নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ বানিয়েছিলাম ধোকা, যা বাড়িতেই খুব সহজে রেডি হয়ে গেছে। তাহলে চলুন আজকে বানিয়ে নেওয়া যাক ধোকা। ধোকা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা মিক্সির জার নিয়ে নেব, আর তাতে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখুন, যদি বাটার সময় মনে হয় 1 চামচ মতো জল লাগবে, তো 1 চামচ মতো জলের ব্যবহার কিন্তু করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে বেশি জল দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এরপরে একটা বড় বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে হলুদ আর লবণটা দিয়ে কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে লবণটা চারিপাশে ভালোভাবে মিশে যায়। এটাকে একটু ফেটিয়ে নেবেন, তাহলে ভালো হয়। এরপরে একটা মিক্সির জার নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আমার আরও একটা পেস্টের প্রয়োজন হবে, জিরে আর আদার, সেটাকেও আমি রেডি করে নেব। দেখুন, এটাও রেডি হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ে দিয়ে দেব 4-5 চামচ মতো সর্ষের তেল, আর তাতে দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে, আর 1/2 চামচ মতো দিয়ে দেব হিং। হিংটা দেবেন, তাহলে ধোকার কলাইয়ের যে গন্ধটা সেটা আর আসবে না। হিঙের গন্ধটা ধোকাতে খুবই ভালো লাগে। এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু লবণ দিলে কিন্তু আদাটা ছিটকায় না, কিন্তু আমি যেহেতু আগে থেকেই ডালের মধ্যে লবণ দিয়ে রেখেছি, তাই এখানে আর লবণের ব্যবহার করলাম না। ডালে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে, সেই জন্য আমি আর লবণ দিলাম না। এরপরে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব ডালের মিশ্রণটা। ডালের মিশ্রণটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে চলবে না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এভাবে করে ডালটাকে অনবরত নেড়ে যেতে হবে। আপনার কাছে যদি ননস্টিকের প্যান থাকে, তো ননস্টিকের প্যানে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর না হলে এটা দলা পাকিয়ে যাবে। তবে অন্য কড়াইয়ে করলেও হবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। এরপর সমস্ত জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ধৈর্য ধরে এই কাজটা করে যেতে হবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এভাবে অনবরত করে নেড়ে যেতে হবে। দেখুন, আমি এখানে কিন্তু ময়দা, আটা বা কর্নফ্লাওয়ারের ব্যবহার করিনি, শুধুমাত্র ডাল দিয়ে আজকে ধোকাটা কত সুন্দর রেডি হয়ে যাবে। আর একদমই ডাল দিয়েই ধোকাটা রেডি হচ্ছে। বাচ্চাদেরকেও দিতে পারেন, খুব ভালো। আর বয়স্ক মানুষদের জন্যও ভালো, এটা একটা পুষ্টিকর খাবার। এরপরে দেখুন, এটা অনেকটাই রেডি হয়ে এসছে। এরপর আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। প্লেটটার মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল একটুখানি বুলিয়ে দেব, যাতে করে তোলার সময় কোনো রকম অসুবিধে না হয়। এরপরে সমস্ত মিশ্রণটা এই প্লেটের মধ্যেই নিয়ে নেব। এরপরে চাপ দিয়ে একটুখানি শেপ দিয়ে নেব। একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে খুন্তির সাহায্যে এভাবে চৌকো করে একটা শেপ দিয়ে নিতে হবে। রেস্টে রেখেছিলাম, দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবেন, তাহলেই সম্পূর্ণ রেডি হয়ে যাবে। একটু ঠান্ডা হলেই কিন্তু এভাবে কাটতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, আর সুন্দর ধোকা বাড়িতেই রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর ধোকাটা কিন্তু বাড়িতেই রেডি হয়ে গেছে। আর খুব একটা ঝামেলা কিছু নেই, খুব সহজেই রেডি হয়। আর বাড়ির খাবার তো সবসময় ভালো, তাই এভাবে করে একবার অবশ্যই বানিয়ে নেবেন, খুব ভালো হবে। আর প্রত্যেকেই বলবে খুব ভালো হয়েছে, আর খুব আনন্দ করে প্রত্যেকেই কিন্তু খাবে। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর অনেকটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে
ধোকাগুলোকে ভেজে দেব। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন না, তাহলে পুড়ে যাবে, ভেতরটা ভালো করে হবে না। তাই এইভাবে করে একটু ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। এক পিঠ হওয়ার পর আরেক পিঠ উল্টে নেবেন। কাঁচা অবস্থাতেই উল্টাতে যাবেন না, ভেঙে যেতে পারে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেবেন। 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই কিন্তু দেখবেন এক পিঠ হয়ে যাবে। তো এভাবে করে আমি বাকি ধোকাগুলোও ভেজে নেব। এরপরে একটুখানি আলু আমি এখানে রেডি করে নিচ্ছি। ধোকার কারি আজকে বানাবো, আলু দেব তার মধ্যে, সেই জন্য এরকমভাবে আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আলুগুলো এইভাবে কেটে কষিয়ে নিলাম। এরপরে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি 3 চামচ মতো সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, আর 4 ভাগের 1 ভাগ মতো হিং, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা। এরপরে এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। এরপর এর মধ্যে দেব একটুখানি লবণ। যদি তেলের মধ্যে লবণ দিয়ে আদা, কাঁচা লঙ্কা এগুলো দেন তাহলে কিন্তু ফুটবে না, ভালোভাবে রেডি হবে। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে একটুখানি কষিয়ে নেব। টমেটোটা একটুখানি কষানো হলেই দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আদা আর জিরের পেস্টটা। আদা জিরের পেস্টটা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নেব। এবার দেখুন এই মশলাগুলো থেকে যখন একটুখানি তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়ে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে এতে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর কালারটা আসে। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আরও একটুখানি কষিয়ে নেব। দেখুন এর মধ্যে কিন্তু তেলের পরিমাণটা খুব কম, তাই মশলার বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে একটুখানি দিচ্ছি, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। নিরামিষ ধোকার ডালনা কিন্তু খুব ভালো হয় খেতে, তাই একবার নিরামিষ দিনে বানিয়ে নেবেন। আর পুজোর সময় অনেকেই নিরামিষ খান, তো এভাবে করে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আর বাজারের কেনা না, বাড়িতেই আপনি সুন্দরভাবে এই ধোকার ডালনাটা রেডি করে নিতে পারবেন। এরপরে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জলের ব্যবহার করব। 3-4 মিনিট মতো আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, কেননা ধোকাটা একটুখানি জলটা টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। বাড়িতেই এভাবে সুন্দর ধোকা বানিয়ে নেবেন, সকলেই আপনার প্রশংসা করবে, আর সকলেই কিন্তু খুব ভালোভাবে খাবে। বাচ্চা থেকে বয়স্ক সকলকেই দিতে পারেন। বাজারের খাবার নয়, বাড়িতে তৈরি খাবার কিন্তু সবসময় স্বাস্থ্যের জন্য ভালো। এরপরে ভেজে রাখা ধোকাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পরে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে আমার আজকে ধোকার ডালনা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ঝোলটার মধ্যে দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু ভেঙে যাবে না, ভালো থাকবে। বাড়িতেই এভাবে ধোকা একবার বানানোর অনুরোধ রইল, দেখবেন কত সুন্দর হয়, কত ভালোভাবে এটা সকলেই আপনার প্রশংসা করবে, সকলেই ভালো বলবে। এরপর 3-4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে একটুখানি ঘি দিতে পারেন, তবে আমি এখানে ঘিয়ের ব্যবহার করিনি। দেখুন ধোকার ডালনা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপর সার্ভ করার জন্য সার্ভিং
প্লেটে তুলে নিলাম। দেখুন কত সুন্দর ধোকার ডালনা রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছিল, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাই সকলকে বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। বাচ্চা থেকে বড় সকলেই আপনার প্রশংসা করবে এত সুন্দর ধোকার ডালনা। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।